বাড়ির পাশে এত জাঁকজমকপূর্ণ একটা মেলা হয়, তবুও আমাকে এতদিন মেলায় নিয়ে যায়নি। তো আজকে প্রথম মেলায় নিয়ে যাচ্ছে, তবুও এত বছর পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মেলায় ঢুকতে না ঢুকতে একটা ভাইয়া আমার মেয়ের হাতে একটু কিছু আর্ট করে দিতে চাইলো। তো সঙ্গে সঙ্গে আমিও হ্যাঁ বলে দিলাম। তো দেখি একটা পতাকা আর্ট করে দিল, আর আর্ট করার বিনিময়ে কিছু টাকা চাইলো। তো যাই হোক, পতাকাটা সুন্দরই হয়েছে, তবে হ্যাঁ, একটু ঘেমে যেয়ে সব উঠে গেছে, আমার মেয়ের মুখ চোখ একদম মেখে গেছে। তো খেলনাগুলো দেখে তোর সাথে অনেক এক্সাইটেড, কোনটা ছেড়ে কোনটাতে উঠবে। তো তাড়াহুড়া করছে, শুধু এটাতে একবার যাচ্ছে এটাতে একবার যাচ্ছে। তো শেষমেশ একটা খেলনায় উঠে গেল। তো এই ট্রেনে উঠে যাচ্ছে, ও একাই উঠে যাচ্ছে, একটু ভয় লাগতেছে না। তো ওঠার পরে আমাদের ডাকছিল, তো আমরা বললাম না, তুমি একাই ওঠো। তো এখানে বলছিল যে আমাকে বসো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তৈরি করছি, অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয়নি। একটা বিশেষ কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো সেটা একদিন অন্য ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো জানি না কেমন লাগবে ভিডিওটা, করছি ভালোই লাগবে। তো ট্রেন থেকে নামার পরে যে লাফানোর একটা খেলনা আছে, তো এটাতে উঠে সে প্রচুর লাফাচ্ছে। তো অনেক আনন্দ পেয়েছে, মনের খুশিতে শুধু লাফিয়ে যাচ্ছে। এখানে লাফালে একদম স্প্রিং করছে, আর সেটাতেই অনেক খুশি হচ্ছে। তো যাই হোক, এখান থেকে নেমে আবার একটা এই যে ঘূর্ণি খেলনা, তো এটাতে উঠে গেল। মেলাটা রথের মেলা পুঠিয়া রাজবাড়িতে বসে, অনেক দিন যাবতই থাকে। ভিডিওটা কিছুদিন আগে করে রেখেছিলাম, তো আজকে দিলাম। তো যাই হোক, খেলনা থেকে নেমে আবার মেলার ভেতরে ঢুকে গেলাম আমরা, কি কি আছে দেখতে। তো আশেপাশে দেখি ভালোই দোকান। তো আমাকে এতদিন মেলাতে নিয়ে আসেনি, এত বছর হয়েছে বিয়ে হয়ে। তো আজকে প্রথম নিয়ে আসলো, তাও আবার নিয়ে আসলো কখন, একদম বেলা দুপুর 1টা-2টার দিকে, যেন মানুষজন থাকে না, ভিড় থাকে না। তো বলছিল মেয়ে মানুষ নিয়ে মেলায় যেতে হয় না। যাই হোক, অনেকে যায়, তবে আমায় নিয়ে যায়নি কখনো। তো ওগুলো দেখে তারপর আমরা আবার ফার্নিচারের এখানে আসলাম। তো মেলায় অনেক ধরনের কাঠের ফার্নিচারের দোকানও বসে, তো যা নেবেন সবই আছে। তবে আমার খুব একটা ভালো লাগে না, কেননা মেলাটার কাঠের জিনিসগুলো খুব একটা টেকসই হয় না। তো যাই হোক, একটা খাটের ডিজাইন দেখতেছিলাম আমরা, যেন ওই ডিজাইনের বাসায় তৈরি করতে পারি, সেই জন্য আর কি কাঠের এই পাশটায় যাওয়া। তো ওনাদের আমি আবার জিজ্ঞেস করছিলাম যে আপনারা বাসায় যে তৈরি করে দেন কি না। তো ওনারা বললো হ্যাঁ, আমরা বাসায় যেও তৈরি করে দিই। ফার্নিচারের সাইড থেকে বের হয়ে দেখি আচারের দোকান, তো আচারগুলো দেখে অনেক লোভনীয় লাগলো, তবে খেতে পারিনি, কেননা আচারগুলো কোনো প্রোটেকশন ছিল না, বাইরে সব ধুলাবালি সব আচারের উপর যেয়ে পড়ছে, তাই আর খাওয়াও হলো না। তো তোষা ফুচকা খাবে বলছিল, সেজন্য আমরা সরাসরি ফুচকার দোকানে চলে গেলাম, আর এখানে 1 প্লেট ফুচকাও নিয়ে নিলাম। তো বাইরে ফুচকার দামের থেকে মেলায় ফুচকার দাম কিন্তু অনেকটাই বেশি, প্রায় ডাবলের কাছাকাছি। তো এখানে তোষা ফুচকা খাচ্ছিল, আর ওর হাতের ট্যাটুগুলো সব মুখে লেগে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকেন, আর আমাকে একটু সাপোর্ট করেন। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।